বাংলাদেশের উপরে হঠাৎ করে আজকে যখন আল্লাহর গোলামেরা ফজরের নামাজের জন্য দাঁড়িয়েছে, ফজরের নামাজের জন্য যখন বের হয়েছে 5:45 বাংলাদেশে 5.8 মাত্রায় প্রচণ্ড জোরে ভূমিকম্পে কম্পিত হয়েছে গোটা দেশ, গোটা জাতি। ঠিক তখনও অনেক মানুষ ঘুমেছিল। মুয়াজ্জিনের আজান যাদের কর্ণকোহরে পৌঁছে নাই, যারা ঘুমন্ত ছিল, একটু চিন্তা করেন এই ঘুমটা যারা ঘুমন্ত ছিলেন, যারা ফজরের নামাজটা পড়লেন না, আজকের এই প্রচন্ড ভূমিকম্প যদি জীবনের শেষ ঘুম হয়ে যেত, এই ভূমিকম্পের মধ্য দিয়ে আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হতেন বেনামাজি হিসাবে, তারিকুস সালাহ হিসাবে, নামাজ পরিত্যাগকারী হিসেবে। আমরা হিসাব মিলাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি কারণ উল্লেখ করেছেন যেই কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হবে। আজকে মিলায় দেখেন গুনার মাত্রাটা এত বেড়ে গেছে, আমাদের দুনিয়ার পেরেশানি এমন ভাবে আমাদেরকে সকল দিক থেকে আচ্ছাদিত করে ফেলেছে। 15টি আলামতের প্রত্যেকটি আলামত যেগুলোর কারণে ভূমিকম্প সংঘটিত হয়, আযাব আসে, সব আলামতগুলো এখন আমাদের মধ্যে আছে। আল্লাহর হাবিব 1 নম্বরে বলেন, ইযা তুখিজাল ফাইয়ুদু আলা, গনিমতের সম্পদের যখন খেয়ানত করা হবে, গনিমতের সম্পদ যখন বক্ষণ করা হবে, যুদ্ধলব্ধ সম্পদ, মুসলমানের প্রাপ্ত সম্পদের অংশটা যখন নষ্ট করা হবে, আল্লাহ পাক জমিনের মধ্যে ভূমিকম্প দিবেন। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করা হবে, গনিমতের মতো করে আমানতের খেয়ানত যখন শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে। সরকারের কাছে আমরা আমানত, জনগণের সম্পদ আমানত, রাস্তার যত বাজেট হয় সব আমানত। এই আমানতের খেয়ানত যখন হবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে জমিনের মধ্যে। 3 নম্বরে বিশ্বনবী বলেন, ও যাকাতু মাগরামা, এমন সময় আসবে যাকাতটাকে মানুষ যখন অভিশাপ মনে করবে, বোঝা মনে করবে, এই জমিনটা ভূমিকম্পে কম্পিত হবে, প্রচন্ড একটার পর একটা আযাব আসবে। আজকে মিলিয়ে দেখেন, আল্লাহ আমাদেরকে যাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তো আমাকে যাকাত গৃহীতা বানাতে পারতেন, নিচের হাত আল্লাহ বানাতে পারতেন। সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন, অনেকে আমরা যথা নিয়মে যথাসাধ্যভাবে অনেকে আমরা যাকাত আদায় করি না। কোটি টাকা যাকাত আসে, লক্ষ টাকার লুঙ্গি কিনে, শাড়ি কিনে, যাকাতের লুঙ্গি যাকাতের শাড়ি নামে চালায় দেই। যাকাত যখন অভিশাপ মনে হবে, সম্পদকে যখন আনন্দের বিষয় মনে হবে, কারি কারি টাকা আসছে আপনার কাছে ভালো লাগবে, কিন্তু যাকাত দিতে গেলে যখন আপনি থেমে যাবেন, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। আপনি বুঝে নিবেন ভূমিকম্প আসার সময় চলে এসেছে। আজকের ভূমিকম্পের সময়ে অনেকে লিখেছেন মসজিদের ভিতরেও প্রকম্পিত হয়েছে, কারণ আজকে মুসল্লিদের ভিতরেও এই বড় বড় রোগগুলো এখন মুসল্লিদের ভিতরেও আছে, ঠিক না বেঠি? সবার ভিতরে রোগগুলো দানা বেঁধে ফেলেছে। এই রোগগুলো আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। যাকাত আমরা আদায় করি না। সম্পদ আসলে অনেক আনন্দিত হই, মনে মনে বলি আল্লাহ আমারে কত পছন্দ করে, এত সম্পদ আমাকে আল্লাহ দিয়েছে। একটা বার চিন্তা করি না, হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম,
এই সম্পদ শুধুমাত্র আমার না, এই সম্পদের মধ্যে বঞ্চিত দুস্থ যে সমস্ত মানুষ খেতে পারে না, যে 8টি খাত আল্লাহ পাক বর্ণনা করেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই 8 খাতের মানুষ আপনার কাছে পাও না। আমরা যাকাত দিই না। অনেকে মনে করি হুজুর আমি তো দুহাত খুলে দান করি, অনেক দান করি, অডেল দান করি, মসজিদ মাদ্রাসা আলেম ওলামা সবাইরে দান করি। আপনি যদি 1000 কোটি টাকাও দান করেন, কিন্তু যদি আপনি লিখিত না রাখেন, যাকাতের হিসাব না রাখেন, কোটি কোটি টাকা আপনি দান করতে পারেন, কিন্তু হিসাব রেখে যাকাত আদায় করেন না, আপনিও যাকাতের ক্ষেত্রে যাকাত দেওয়াটাকে অভিশাপ মনে করলেন। আপনার দানের জায়গায় থাকবে, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাকের আদালতে সেদিন আপনাকে দণ্ডায়মান হতে হবে। আজকে মিলিয়ে দেখেন, ভূমিকম্প হচ্ছে এমনি না, শুধুমাত্র বাংলাদেশে নয়, তুরস্কে একের পর এক সিরিজ ভূমিকম্প হয়েছে, তছনছ হয়ে গেছে বিভিন্ন অঞ্চল। এমন এমন জায়গায় ভূমিকম্প হয়েছে আমার নিজের চোখে দেখেছি, চতুর্পাশে পাহাড় আর পাহাড়। ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ পাক পাহাড় গুলাকে পেরাক হিসাবে দিলেন, জমিনটাকে ভূমিকম্প থেকে বাঁচাতে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত গুলা দিয়ে দিলেন। এরপরেও দেখবেন তুরস্কের ভূমিকম্প বলে দিচ্ছে, পাহাড় বেষ্টিত এলাকায় ভূমিকম্প হওয়া বলে দিচ্ছে আমাদের গুনার মাত্রা এত বেড়ে গেছে, পাহাড় এখন সক্ষম না, পেরাক হিসেবে পাহাড় কাজ করতে সক্ষম নয়। পেরাক হিসেবে পাহাড় কাজ করার জন্য আমাদের আমলের পরিবর্তন দরকার। এই জমিন আমাদেরকে সহ্য করতে পারছে না, এই জমিন আর আমাদেরকে নিতে পারছে না। আল্লাহর সৃষ্টিগুলো ভারসাম্য হারিয়ে ফেলছে আমাদের গুনার কারণে। এত এত গুনাহ আমরা করে ফেলেছি। 4 নম্বরে মিলিয়ে দেখবেন, ওয়াতাআল্লামাল ইলমু লিগাইরিদ্দিন, মানুষ দিন শিখবে, দিনের জন্য না। আমারে মানুষ অনেক বড় আলেম বলবে, মানুষ আমারে অনেক বড় বুজুর্গ বলবে, মানুষ আমাকে অনেক বড় ডিগ্রিধারী বলবে, আমার মাহফিলের অভাব হবে না, আমি ফেমাস হতে চাই। এই চিন্তায় যদি কেউ দিন শিখে, তাআল্লামা দ্বীন লিগাইরিদ্দিন, দিন শিখবে, দিনের জন্য। আজকে বড় আফসোস, এত এত মিডিয়া এখন আমরা কথা বললে আসে, আমার খুব ভয় লাগে। আল্লাহ পাকের কাছে যদি কাজগুলো কবুল না হয়, এই কাজগুলো কাজের জায়গায় পড়ে থাকবে, এই দিন শিক্ষা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন জাহান্নামটা উদ্বোধন করবেন তো আলেমদেরকে দিয়ে। সেদিন যদি ওই কাতারের আলেম আমি হয়ে যাই, আমার চাইতে ব্যর্থ আর কেউ হবে না। আমার কথা শুনে অনেক মানুষ হয়তো দিনের দিশা পাবে, দিনের দিকে আসবে। কিন্তু আমি যদি সেদিন দিন শিখেছি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া অর্জনের জন্য, আমার চাইতে ব্যর্থ সেদিন আর কেউ হবে না। আল্লাহর কাছে বলি, আল্লাহ ওই আলেম বানায় দিন, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম অনুযায়ী আমল করবে, যে আলেম নিজেকে গড়বে, নিজেকে পরিবর্তন করবে, এমন আল্লাহ চিনা আলেম যদি আমরা হতে পারি, আল্লাহর আদালতে আমরা দামি হব। আর যদি এমন আলেম না হতে পারি, দিন শিখলাম শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, আল্লাহ বলবে, গোলাম তোর দিন শিখা ছিল মানুষকে দেখানোর জন্য, সেই স্বার্থ তোর দুনিয়াতে হাসিল হয়েছে। মানুষ তোকে বড় বুজুর্গ বলছে, আলেম বলছে, মুফাসসির বলছে, আমি আল্লাহর কাছে তোর আর কোনো প্রতিদান। সেদিন যদি আল্লাহ পাক প্রতিদানহীন আমাকে বানায় দেয়, আমার উপর দিয়ে কত মানুষ পার হয়ে যাবে। আমাকে যদি আল্লাহ ছুঁড়ে ফেলে,
আমি সেদিন নিকৃষ্ট মানুষ হব। দিন শেখা লাগবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।